থেকে চাপাইয়ের দিকে যাচ্ছি। মূলত বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত করা হয় রাজশাহীকে। শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জে, শুধুমাত্র রাজশাহী বাংলাদেশের মধ্যে না, বরং বিশ্বের মধ্যেও পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে কার্বন কমানোর জন্য রাজশাহী বিশ্বসেরা হয়েছিল। তো সেই হিসাবে বাংলাদেশের বিখ্যাত এই শহরটি এখন পার হচ্ছি। আমরা এখন রাজশাহী থেকে চাপাই রাজশাহী মহাসড়কের যে মহাসড়ক, এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে, এই জায়গাটা আমরা এখন ক্রস করছি। রাস্তায় কাজ চলার কারণে রাস্তা এখন বিকল্প রাস্তা ব্যবহার করা হচ্ছে। নর্মালি যে রাস্তা দিয়ে যাতায়াত করার কথা, সেই রাস্তা দিয়ে যাতায়াত করছে না। ফ্লাইওভারের কাজ চলার কারণে আমরা এখন বিকল্প রাস্তা ব্যবহার করছি। এই রাস্তা দিয়ে মূলত এখন যাত্রী চলাচল করে থাকে, সাধারণত বাসগুলো যাতায়াত করে থাকে দূরপাল্লা। তো সেদিকে আমরা যাচ্ছি। এটা নতুন রাজশাহী ফ্লাইওভার হচ্ছে, হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ফ্লাইওভারের কাজ শেষ হবে। রাজশাহী শহরে যদিও মনে হয় না ফ্লাইওভারের কখন দরকার ছিল, বড় ফ্লাইওভার হচ্ছে। তাই হোক, অনেকটাই কাজ শেষের পথে। রাস্তা খুবই খারাপ। ফ্লাইওভার করলে যেটা হয় যে রাস্তার কোনো ঠিক থাকে না, রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়, যেটা হয়ে থাকে নর্মালি, সেটা এখানে হয়েছে। ফ্লাইওভার হওয়ার পরে এই জায়গাটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে, তখন ভালো লাগবে। তো রাজশাহী শহরে মূলত গ্রিন সিটি হিসেবে রাজশাহী শহরের বেশ নাম ডাক আছে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গ্রিন সিটি বলা হয় এবং পরিচ্ছন্ন শহর হিসেবে ধরা হয়। যদিও এখন যে জায়গাগুলো দেখা যাচ্ছে এগুলো মূলত রাজশাহীর গ্রিন সিটির সাথে কোনো সম্পর্ক নাই। এগুলো ফ্লাইওভারের কাজ চলার কারণে এখানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। কাজ শেষ হলে হয়তো রাজশাহী তার আগের অবস্থাটা ফিরে পাবে। এটা হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। আমরা বিভাগীয় স্টেডিয়ামকে ডান দিকে রেখে আমরা বাম দিকে চলে যাবো। এটা হচ্ছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম। রাজশাহী প্রায় সব রাস্তাঘাটই অনেকটাই সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখন রাজশাহী শহরের এই সাইডে পার হয়ে আমরা চলে যাবো বাইপাস রাস্তা রাজশাহী শহরের মধ্যে। এই জায়গায় এখান থেকে বিকল্প একটা পথ ধরে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক, এই মহাসড়কে অনেকটাই বলা যায় রোড আছে। কিছুদিন আগেও এই জায়গাগুলো অনেকটাই ফাঁকা ছিল, এখন এই জায়গাগুলো বিল্ডিংয়ে পরিপূর্ণ। এই হচ্ছে রাজশাহী শহর। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বসবাস করার জন্য অনেকেই শান্তির খোঁজে, ভালোভাবে থাকার জন্য, জ্যাম থেকে বাঁচার জন্য শহরের যে মূল কোলাহল এটা রাজশাহী শহরে কিছুটা কম। এখানে গাড়ি ঘোড়ার জ্যাম কম, পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকটা আবহাওয়াটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সাধারণত ইজি বাইক বেশি চলে। ইজি বাইক বেশি চলার কারণে রাজশাহী
সংখ্যাটা বাড়তে থাকে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু রাজশাহী শহরে বেশ কিছু ধরনের যান্ত্রিক সিটি কর্পোরেশনের পরিকল্পিত প্রচেষ্টা এবং নগরায়নের কারণে যান্ত্রিকটা হয়েছে। এখানে সচরাচর মেইন রোডগুলো দিয়ে বাস চলাচল করে না, এটা ইজি বাইক চলে। যেহেতু ইজি বাইকের কালো ধোঁয়া নাই, তো এখানে কালো ধোঁয়া হওয়ার সম্ভাবনাও নাই। এই দিক থেকে কিন্তু রাজশাহী শহর অনেক বিখ্যাত এবং বাস টার্মিনালগুলো এটা শহরের বাইরে বা বাইরের সাইডে কারণ এক রাতে হওয়ার কারণে রাজশাহী শহর প্রায় 14 শহরের বাইরে চলে যাচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশের অন্যতম বিখ্যাত গরুর হাট, এখানে গরুর হাট আছে, বিখ্যাত গরুর হাট, সিটির হাট। সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বড় একটি গরুর হাটের মধ্যে এইটি একটি, সবচেয়ে বড় গরুর হাটের মধ্যে এইটি একটি। তো এখানে আজকে গরুর হাটবার, আজকে হাজার হাজার গরু এবং গরুর গাড়ি এখানে আছে। এখানে বেচাকেনা চলছে গরু, বিশাল এলাকা জুড়ে এটা হচ্ছে বিস্তৃত। দেখা এরপরেই মূলত রাজশাহী শহর বলতে গেলে শেষ, এখনো শুধু গ্রাম শুরু হলো। রাজশাহী শহর পার হয়ে আমি গ্রামে প্রবেশ করেছি। এখানে শহরের আবর্জনাগুলো এখানে ফেলা হয়েছে।
আপনারা